আসসালামু আলাইকুম। এই যে আমি পাঙ্গাস মাছ আজকে রান্না করব। আমি এতে লবণ দিয়ে দিলাম, আর এই যে একটা টিপস বলি আপনাদের, এক টুকরো লেবু নিয়েছি, এটা রস আমি মাছের উপরে দিয়ে দিলাম। এখন মাছটাকে আমি ভালো করে মাখিয়ে ধোবো, তাহলে মাছের যে একটা গন্ধ, এই গন্ধটা আর থাকবে না। দেখেন, লেবু রস দেওয়াতে আপনারা দেখলেই বুঝতে পারবেন। দেখেন কিরকম একটা ময়লা বের হয়েছে মাছ থেকে। দেখেন আপনারা একটু ভালো করে, আপনারা সবসময় চেষ্টা করবেন মাছ এভাবে একটু লেবুর রস দিয়ে তারপর ধোয়ার জন্য। এখন আমি এই লবণ আর হলুদ দিয়ে মাছটাকে ভেজে নেব। এই যে আমার মাছটা ভাজা হয়ে গেছে। আমি পাঙ্গাস মাছ দিয়ে ফুলকপি দিয়ে রান্না করব, আর সাথে আলু দিয়ে দিব। ভালো করে আমি ফুলকপিটাকে ধুয়ে নেব। ফুলকপিটা আমরা একটু পানিতে এইভাবে ভিজিয়ে রাখবো, তাহলে এর ভিতরে দেখা যায় একদম ছোট ছোট পোকার মতো থাকে, তাহলে ওইটার ভিতরে থাকবে না, ওইটা পানির সঙ্গে বেরিয়ে আসবে। আমি এখন তরকারিটা বসিয়ে দেব। এই যে আমি একটু হালকা পানি দিয়ে দিলাম, এর ভিতরে আমি একটু রসুন বাটা দিয়ে দিব, 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ মরিচ গুঁড়ো, 1 চামচ জিরের গুঁড়ো, 1 চামচ লবণ দিয়ে আমি মশলাটা কষিয়ে নেব। ফুলকপিটা একটু কষিয়ে দেবো। এই যে একটা টমেটো দিয়ে দিলাম, এবার দিয়ে দিব পানি। এই যে মাছগুলো দিয়ে দিলাম। হয়ে গেল আমার, এই যে ফাইনালি আমার তরকারিটা হয়ে গেছে। আসসালামু আলাইকুম। এই যে আমি পাঙ্গাস মাছ আজকে রান্না করব। আমি এতে লবণ দিয়ে দিলাম, আর এই যে একটা টিপস বলি আপনাদের, এক টুকরো লেবু নিয়েছি, এটা রস আমি মাছের উপরে দিয়ে দিলাম। এখন মাছটাকে আমি ভালো করে মাখিয়ে ধোবো, তাহলে মাছের যে একটা গন্ধ, এই গন্ধটা আর থাকবে না। দেখেন, লেবু রস দেওয়াতে আপনারা দেখলেই বুঝতে পারবেন। দেখেন কিরকম একটা ময়লা বের হয়েছে মাছ থেকে। দেখেন আপনারা একটু ভালো করে, আপনারা সবসময় চেষ্টা করবেন মাছ এভাবে একটু লেবুর রস দিয়ে তারপর ধোয়ার জন্য। এখন আমি এই লবণ আর হলুদ দিয়ে মাছটাকে ভেজে নেব। এই যে আমার মাছটা ভাজা হয়ে গেছে। আমি পাঙ্গাস মাছ দিয়ে ফুলকপি দিয়ে রান্না করব, আর সাথে আলু দিয়ে দিব। ভালো করে আমি ফুলকপিটাকে ধুয়ে নেব। ফুলকপিটা আমরা একটু পানিতে এইভাবে ভিজিয়ে রাখবো, তাহলে এর ভিতরে দেখা যায় একদম ছোট ছোট পোকার মতো থাকে, তাহলে ওইটার ভিতরে থাকবে না, ওইটা পানির সঙ্গে বেরিয়ে আসবে। এই যে আমি এখন তরকারিটা বসিয়ে দেব। এই যে আমি একটু হালকা পানি দিয়ে দিলাম, এর ভিতরে আমি একটু রসুন বাটা দিয়ে দিব, 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ মরিচ গুঁড়ো, 1 চামচ জিরের গুঁড়ো, 1 চামচ লবণ দিয়ে আমি মশলাটা কষিয়ে নেব। ফুলকপিটা একটু কষিয়ে দেব। এই যে একটা টমেটো দিয়ে দিলাম, এবার দিয়ে দিব পানি। এই যে মাছগুলো দিয়ে দিলাম। হয়ে গেল আমার, এই যে ফাইনালি আমার তরকারিটা হয়ে গেছে।